ওয়েলকাম ব্যাক। সো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে HTML ফর্ম অ্যাট্রিবিউট কি। সো গত দুটি পার্টে HTML এর ফর্মের ইনপুট টাইপ এবং ফর্ম এলিমেন্ট গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এখন দেখাবো যে ফর্ম অ্যাট্রিবিউট কি। সো একটা এক্সাম্পলের মধ্যে দেখাচ্ছি যে ফর্ম অ্যাকশন। সো দেখেন আগের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে যে ফর্ম লেখে, কিন্তু আপনি একটা ফর্ম ক্রিয়েট করছেন, তারপরে ফর্মের মধ্যে ডাটা পেস্ট করছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর তার জেন্ডার, সবকিছু পেস্ট করে যখন সাবমিট করবেন, দেখেন একটা পেজে চলে যাবে। ওইটা দেখবেন দেন একটা লগ ইন পেজ থেকে আরেকটি এই হোম ডট পেজে চলে যাবে। সো হোম, সো বিভিন্ন ধরনের দেখবেন ওয়েবসাইটে আমরা যখন লগ ইন করার পরে তার অফিসিয়াল হোম পেজে চলে যাচ্ছে। সো যেমন ফেসবুক কোন যে কোনো ধরনের সফটওয়্যার ওয়েবসাইট আপনি যে কোনো ধরনের দেখতে পারেন, সেগুলো কিভাবে হচ্ছে। সো এর মধ্যে বিভিন্ন ধরনের এই জিনিসটা থাকে। তো আর কয়েকটা মেথড আছে, সেটা হচ্ছে একটা হলো পোস্ট মেথড, একটা হলো ফর্ম মেথড। সো এই জিনিসটা দেখাবো কিভাবে পোস্ট মেথড কাজ করে এবং ফর্ম গেট মেথড কাজ করে। গেট হচ্ছে ডাটা ধরে রাখে, আর পোস্ট হচ্ছে ডাটা সার্ভারের মধ্যে মানে পাঠিয়ে দেয়। সো এই জিনিসটা লাইভ এক্সাম্পলের মধ্যে দেখাচ্ছি। জাস্ট হিয়ার আই এম। সো এখান থেকে আগে HTML এর বয়লার প্লেটের ট্যাব প্রেস করে নিয়ে আসি। আমি যদি লিখি যে HTML টাইটেলে চেঞ্জ করে দিই HTML ফর্ম অ্যাট্রিবিউট এবং কোনো সেভ করে দেখেন আগে জাস্ট আমার যে ইয়েটা চলে আসে টাইটেলটা। সেখান থেকে ফর্ম ট্যাগ ব্যবহার করবে। ফর্ম ট্যাগ ব্যবহার করে আমি জাস্ট এখানে নিচে লিখি যে এখানে আপনি লেভেল দিয়েও কাজ করতে পারেন। জাস্ট আমি একটা লেভেল দিলাম, দেওয়ার পর লিখলাম যে নেম। সো তারপরে আমি যদি লিখি যে ইনপুট, লেখার পর এখানে লিখলাম যে টেক্সট, যেহেতু নাম লিখবেন। তারপরে দেখেন এখানে বিআর দিয়ে একটি নিচে নিয়ে আসবেন। এখন আর একটা লেভেল দেন, লেভেল দেওয়ার পর এখানে লেখেন যে ইমেল, জাস্ট ইমেল লেখার পরে তারপর একটা ইনপুট দেন, ইনপুট এখানে দেন ইমেল, দেওয়ার পরে এখানে বিআর দিয়ে নিচে নিয়ে আসেন। জাস্ট একটা ফর্ম ক্রিয়েট করতেছি। সো ফর্ম ক্রিয়েট করার মধ্যে এখানে লিখবেন যে ইনপুট, আপনি বাটন দিয়ে কাজ করতে পারেন। ইনপুট টাইপ আপনি সাবমিট দেন, তারপর কোনটা সেভ দেন। দেওয়ার পর আমি যদি ভিউ করি, দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে। সেকেন্ড কথা হচ্ছে যে আমি এখানে ক্লিক করি, কোনো ধরনের কাজ হচ্ছে না। দেখতে পাচ্ছেন কোনো ধরনের কাজ হচ্ছে না। ফর্মের সাবমিটে ক্লিক করে কোনো ধরনের কাজ হচ্ছে না। সো এর জন্য আপনাকে কি করতে হবে, ফর্ম ট্যাগের ভিতরে আপনাকে এখানে একটা কোন ফাইলের ভিতরে চলে যাবে। জাস্ট আপনি এখানে সাবমিট করার পরে ফর্মটা দেখেন, এখানে সাবমিট করার জন্য আমি যদি লিখি যে অ্যাকশন লিখলাম, অ্যাকশন লেখার পরে আপনি একটা ফাইল নাম দিয়ে দেন। আমি জাস্ট এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি। জাস্ট এখানে রাইট ক্লিক করে নিউ ফাইল থেকে আমি জাস্ট একটা ফাইল নিয়ে নিয়েছি যে হোম ডট html। জাস্ট কন্ট্রোল সেভ দিলে জাস্ট আমি একটি ফাইল নিচ্ছি, আর এখানে লিখতেছি যে html লেখার পরে আমি এখানে লিখতেছি যে হোম পেজ। জাস্ট আপনি এখানে টাইটেলটা হোম পেজ দেওয়ার পরে সো এখান থেকে আমি জাস্ট লিখি যে h1 একটি ট্যাগ ব্যবহার করে আমি যদি লিখি যে ওয়েলকাম টু মাই ওয়েলকাম হোম পেজ, জাস্ট আমি লিখলাম যে ওয়েলকাম হোম পেজ। জাস্ট লেখার পর কিন্তু সেভ করলাম। আমি যদি এখান থেকে কোনো ধরনের ডাটা পেস্ট করে যদি সাবমিটে ক্লিক করি, এটা এই পেজে চলে আসবে। সো এর জন্য আপনাকে অ্যাকশনের মধ্যে এখানে লিখতে হবে যে ফাইলের নামটা দিতে হোম ডট html। লেখার পরে জাস্ট আমি যদি এখান থেকে কন্ট্রোল সেভ করি, দেখেন কন্ট্রোল সেভ করছি। যদি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে চলে আসবে, কিন্তু এখানে আমি একটি ডাটা পোস্ট করি জাস্ট ABCD দিয়ে, তারপরে abc@gmail, যেহেতু gmail.com, জাস্ট একটা টেমপ্লেট দিয়ে আমি যদি এখান থেকে সাবমিট করি, দেখেন আমরা কি হচ্ছে হোম ডট html চলে আসছে, তো ওয়েলকাম হোম পেজ। সো এখন আপনারা অনেকে বলতে হবে ভ্যালিড ইমেল অ্যাড্রেস না, কিন্তু এই জিনিসটা আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস বা ভ্যালিড নাম দিয়ে সাবমিট করার পরে যাবে। সো এর জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পিএইচপি দিয়ে এগুলো কাজগুলো করা লাগে। যেহেতু আমরা HTML ফর্ম ব্যবহার করে এগুলো কাজটি করতেছি, তার জন্য জাস্ট আপনি ফর্মের স্ট্রাকচারটা ডিজাইন করতেছি। সো এর জন্য কোনো ধরনের আমরা করি নাই যে এখানে ভ্যালিড একটি নাম দিতে হবে, ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে সাবমিট করতে হবে। উইদাউট নাইলে সাবমিট করতে পারবেন না। সো এর জন্য আপনাকে ভ্যালিড
এই এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। সো লগইন পেজ, রেজিস্ট্রেশন পেজ আছে, এগুলো পিএইচপি দিয়ে করা লাগে এবং ডাটাবেজের মাধ্যমে। সো এখানে কথা হচ্ছে যে আপনি চাইলে এখানে একটা টার্গেট ব্যবহার করতে পারেন, যে টার্গেট টার্গেট যদি দেন, টার্গেট দিলে ট্যাব প্রেস করলে এখানে যদি আপনি জানেন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক কন্ট্রোল সেভ করেন, এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এটাতে আগে দেখাচ্ছি একটু, আমি পূর্বের অবস্থায় ফিরে যাই। দেখেন আমি ইন্ডেক্স ডট দেখতে পাচ্ছেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে চলে আসছি। এখান থেকে যদি আমি নাম পেস্ট করি যে এবিসি, দেন abc@gmail.com, জাস্ট ওয়ান টু দ্য হিয়ার টু দ্য .com যদি আমি এখানে লিখে দেখবেন, এর আগে কি হয়েছিল যে এই এই পেজের মধ্যে কি হয়েছে এটা শো হচ্ছে। এখন কি করবে, নতুন একটি উইন্ডোজে নতুন একটি ট্যাবে পেয়েছে। আমি যখন সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এই পেজটা ঠিক আছে, এন্ড নতুন একটি পেজে কি হয়েছে, ওয়েলকাম হোম পেজটা শো করতেছে। সো এই কারণে বিভিন্ন ধরনের টার্গেট আছে, বিভিন্ন ধরনের এইচটিএমএল এর বিভিন্ন ধরনের টার্গেট আছে, ব্ল্যাঙ্ক আছে, তারপর অটো কমপ্লিট আছে। সো বিভিন্ন ধরনের আছে, আপনি এগুলো জাস্ট ইউজ করে প্রত্যেকটা জিনিস ব্যবহার করে বুঝতে পারবেন। সো আরেকটা মেথড আছে, এখানে একটা জিনিস আছে যে এইচটিএমএল এর মেথড ব্যবহার করা লাগছে। মেথড কি, মেথড লেগে আমি যদি ট্যাব প্রেস করি, মেথড একটা আছে গেট, জাস্ট গেট, আর কাছে পোস্ট। গেট বলতে ডাটা দেখবেন অনেক সময় পিএইচপি দিয়ে আপনি যখন বিভিন্ন ধরনের লগইন পেজ, রেজিস্ট্রেশন পেজ ক্রিয়েট করবেন, দেখেন এখানে যদি আপনি এই জিনিসটা লিখে পেস্ট করে সাবমিট করেন, দেন এখানে উপরে দেখবেন ডাটাগুলো শো করতেছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। কিন্তু কেউ তো চায় না যে তার পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা এখানে শো করে মানুষকে দেখাবে। এজন্য আপনাকে অলওয়েজ যে ডাটাবেজের মধ্যে কানেক্ট করা মেথড হিসেবে পোস্ট ইউজ করা লাগে। সো পোস্ট, যেহেতু পোস্ট ইউজ করলে ডাটাবেজের আপনার যে নাম, ইউজার নেম যা আছে, আপনি যেগুলো লিখে সাবমিট করছেন, ওগুলো পেজের মধ্যে দেখাবে না, এগুলো জাস্ট ডাটাবেজে চলে যাবে। সো এই প্রসেসগুলো ব্যবহার করে আপনি এইচটিএমএল এর যে অ্যাট্রিবিউট আছে, ফর্ম অ্যাট্রিবিউট এবং ফর্মের বিভিন্ন ধরনের কিভাবে ফর্ম, ভ্যালিড ফর্ম লেখে, তো এগুলো মানে দেখাবো সো পরবর্তী ভিডিওতে। সো এইচটিএমএল এর যে ইনপুট অ্যাট্রিবিউট আছে, ইনপুট অ্যাট্রিবিউট কি, এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বেস্ট অফ লাক।